الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس بيت الحج من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মাসে জিলকদ মাসে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদ এনেছেন জুমার নামাজ পড়ার জন্য। আজকে জিলকদ মাস শুরু, আজকে জিলকদ মাসের 1 তারিখ, আজকে জিলকদ মাসের 1 তারিখ। তো হজের মাস শুরু হয়ে গেছে গত মাস থেকেই। হজের 3টা মাস, শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। যেহেতু জিলকদ মাস থেকে হজের প্রোগ্রাম শুরু হয়ে যায়, হজের ফ্লাট শুরু হয়ে যায়, এই জন্য হজের সম্বন্ধে কিছু বয়ান না করলেই নয়। আর বেশি দিন নয়, মাত্র 40 দিন আছে হজ শুরু হওয়ার। তো এই জন্য আমরা আজকে হজের সম্বন্ধে কিছু আলোচনা করব। হজের গুরুত্ব, ফরজিয়াত এবং ফজিলত, এবং না করলে কি ক্ষতি, হজ না করলে কি ক্ষতি, সে ব্যাপারে আজকে সব কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর হজ ফরজ করেছেন, যেমন ভাবে আমাদের উপর ঈমান ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন, যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সওম রোজা ফরজ করেছেন, যেমনি ভাবে যাকাত ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের উপরে হজও ফরজ করেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস বর্ণিত রয়েছে, عن عبد الله ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج البيت من استطاع إليه سبيلا। তো এই 5টি হচ্ছে ফরজ। শাহাদা অর্থাৎ ঈমান, এবং ইকামাস সালাহ সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান রমজান মাসে রোজা রাখা, ওয়াল হজ এবং হজ করা। এই 5টি হচ্ছে ইসলামের স্তম্ভ, বুনিয়াদ, ভিত্তি। আমরা সকলেই জানি এই 5টি বিষয়। এর মধ্যে হজ একটি বিষয় যেটা ফরজ মুসলমানদের উপরে। তাই হজ এটা করা জরুরি এবং করতেই হবে, করতেই হবে। যে সাহেবে নেসাব, অর্থাৎ যে বাইতুল্লাহতে যাওয়া আসার খরচ রাখে, সামর্থ্য রাখে, বাইতুল্লাহতে আসা যাওয়া পর্যন্ত, মক্কাতে আসা যাওয়া পর্যন্ত তার খরচ রয়েছে, এবং সে ফ্যামিলির এতদিন, যতদিন সে বাইতুল্লাহতে যাবে, থাকবে, মুসাফির হবে, এতদিন ফ্যামিলির ভরণ পোষণ, খোরাক এগুলো সে দিতে পারবে। তাহলে এগুলো দিয়ে যদি সে সামর্থ্য হয়, তার উপর হজ ফরজ হয়ে যায়, হজ করা আবশ্যকীয় হয়ে যায়, হজ করতেই হবে। যেমন রোজা ফরজ, যাকাত ফরজ, এরকম হজ করতে হবে, তার ফরজ। এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ কি করব, অবশ্যই হজ করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যারা এখনো হজ করিনি, আমরা জলদি তাড়াতাড়ি হজ করে ফেলি। হজ দেরি করলে নিজের লস, নিজের ক্ষতি। কেননা কখন কার মৃত্যু এসে যায় বলা যায় না।
তাহলে আমার উপর একটা ফরজিয়াতের দায়িত্ব রয়ে যাবে যে আমি হজ না করে মারা গেলাম। আর এটা কিন্তু শুধু হজ না করে মারা গেলাম বিষয়টা এমন না। কোনো ব্যক্তি যদি সামর্থ্য রাখে যে তার টাকা পয়সা আছে এ পরিমাণ যে সে হজ করে আসতে পারে, যতটুক হজের খরচ জাপান থেকে হোক, বাংলাদেশ থেকে হোক বা অন্যান্য কান্ট্রি থেকে হোক, সে সামর্থ্য রাখে হজ করার, ফ্যামিলির খরচ দিয়ে এবং আসা যাওয়া মক্কা, সেখানে থাকা খাওয়া ইত্যাদি, হোটেল ভাড়া সব এভরিথিং, তার খরচ তার নিকট রয়েছে, আছে সামর্থ্য সে। তথাপি যদি সে হজ না করে, তারপরেও যদি সে হজ না করে, তাহলে কি হবে? নবীজি বলেন মালাকা জাদান আও রাহিলাতান, যে ব্যক্তি পাথেয়র মালিক হলো, মানে আসা যাওয়া হজের যে খরচ এটার সে মালিক হলো এবং সাংসারিক খরচের সে মালিক, টাকা পয়সা আছে তার, ওয়ালাম ইয়াহুজ্জা, তারপর সে হজ করলো না, ফালাইসা ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে নবীজি বলেন সে ইহুদি হয়ে মারতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক, সে ইহুদি হয়ে মারা যেতে পারে, অথবা খ্রিস্টান নাসরানি খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। এটা আমার কোনো দায়িত্ব না, আমার কিছু আসে যায় না, বা আমি এর দায়িত্ব নেব না। কত বড় ধমকি, কত বড় হুমকি, কত বড় বিপদ, কত বড় সাংঘাতিক কথা আল্লাহ রাসূল বলেছেন যে তার সামর্থ্য রয়েছে তারপরেও সে হজ করলো না। তাহলে হতে পারে সে ইহুদি হয়ে মারা যেতে পারে, হতে পারে সে খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। এই জন্য দ্রুত হজের কি করা, জন্য ইচ্ছা পোষণ করা এবং হজের নিয়ত করে ফেলা কনফার্ম ভাবে এবং হজ করা। তাই যারা আমরা এখনো হজ করিনি, তাহলে এবছর যদি সম্ভব হয় তাহলে এবছর করে ফেলি। আর এবছর যদি সম্ভব না হয়, আর খুব কঠিন এখন বর্তমানে, আগের মতো সহজ না, খুবই কঠিন। তাই মনে হয় না এবছর, যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, এবছর সম্ভব হবে মনে হয় না। তবে আগামীতে যেন আমাদের মিস না হয়ে যায়, তাই এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিই। আগামীতে যেন মিস না হয়ে যায়, তাই এখন থেকে আমরা কি নিয়ে নেব? আমরা প্রস্তুতি নিয়ে নিই হজের। যদি প্রস্তুতি না নেই তাহলে কিন্তু সাংঘাতিক বিপদ, তখন মৃত্যু এসে যাবে, বলা যায় না। এমন না যে আমি 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, তারপর মৃত্যুর 2-3 বছর আগে করে নেব, এরকম কোনো সুযোগ নেই, গ্যারান্টি নেই। 80 বছর বাঁচবো, 10 বছর আগে তারপর করবো, বা 10টা বছর পরে করি, আর একটু স্টাবলিশ হয়ে নেই, একটু টাকা পয়সা কামিয়ে নেই, এরকম কোনো গ্যারান্টি নেই। এখন টাকা পয়সা আছে, এখন করে ফেলি। অন্যথায় যে নবীজি ধমকি দিয়েছেন, ইহুদি হয়ে যেতে পারি মৃত্যুবরণের সময়, খ্রিস্টান হয়ে মারা যেতে পারি, নাউজুবিল্লাহ, তাহলে আমার সারা জীবনের শেষ, সব শেষ, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ আজিজ, আমরা কি করব? জলদি জলদি হজ করি। হজ করলে কি হবে, কি লাভ হবে? আমরা যদি হজ করে ফেলি তাহলে প্রধানত দুনিয়াতে 2টা লাভ, একদম নগদ লাভ। এক নাম্বার হচ্ছে যে যারা হজ করবে, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হ্যাঁ, যে ব্যক্তি হজ করলো এবং হজের ব্যাপারে হজ থাকা অবস্থায় কোনো গুনাহ করলো না, কোনো ফিসকি ফুজুরি করে নাই, কোনো পাপাচার কবিরা গুনাহ ইত্যাদি কোনো কিছু করে নাই, তাহলে রাজআ কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, তাহলে সে এমন ভাবে হজের থেকে ফিরলো যেন সে আজকে তার মা তাকে জন্ম দিল। কি বুঝলেন? অর্থাৎ নিষ্পাপ হয়ে সে ফিরলো, প্রত্যাবর্তন করলো নিষ্পাপ। যেমন বাচ্চা ভূমিষ্ঠ হলে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, তার ভিতরে কোনো রকমের কালিমা নেই, কোনো রকমের গুনাহ থাকে না, একদম নিষ্পাপ, ফুলের মতো, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে চুমা খেতে চায়। ঠিক এরকম একজন হাজী সাহেব হজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তাকে নিষ্পাপ করে দেয়। তার যত রকমের গুনাহ আছে, ঋণ ব্যতীত যত রকমের গুনাহ, কবিরা সগীরা শিরিক বেদাত গুনায় ভর্তি, শিরকও করছে সে, কিন্তু তওবা করে ঈমান করে হজ করে ফেলছে, তার সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একজন মুসলিম অজান্তে শিরিক হয়ে গেছে, তা জানাও নাই যে সে শিরিক কথা বলে ফেলেছে, শিরিকি কাজ করে ফেলেছে, কিন্তু হজ করে এসছে, তাহলে তার ওই অজান্তে শিরিকটা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো হজ। নবীজি বলছেন না যে 3টা জিনিস তার সমস্ত গুনাহ মাফ করে দেন। একটা হলো ইসলাম গ্রহণ করা, আরেকটা হলো হিজরত করা, আরেকটা হচ্ছে হজ করা। এজন্য ভাই, দোস্ত বুজুর্গ আজিজ, আমরা কি করব? দেরি না করে আমরা অচিরে হজ করে ফেলি। হ্যাঁ, দেরি না করে আমরা অচিরে হজ করে ফেলি এবং
নিষ্পাপ হয়ে যায়। আর একটা নগদ হচ্ছে যারা হজ করবে আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? ধনী বানিয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যারা হজ করবে, আমরা তো দরিদ্র হওয়ার ভয়ে হজ করি না যে আমার টাকা কমে যাবে, আমি গরিব হয়ে যাব, 100 মান কষ্ট করে জমিয়েছি, এখন 100 মান দিয়ে আসবো আল্লাহর ঘরে বাইতুল্লাহ, তাহলে আমার পুঁজি শেষ। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুঁজি কখনোই শেষ করবেন না, বরং আল্লাহ পাক আপনাকে 100 মানের জায়গায় আর 200 মান আপনাকে অন্য সিস্টেমে অটোমেটিকলি বরকত দিয়ে দিবেন, এনে দিবেন। কোথা থেকে আসবে জানি না, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। ওর হালাল ভাবে, আল্লাহর সন্তুষ্টি ভাবে আপনার কাছে 200 মান এসে যাবে। হ্যাঁ, 1000 10 গুণ বাড়ায় দিবেন, 1000 মান আসবে, 1000 মান। 100 মান আল্লাহ বলেন না 1 টাকা খরচ করে 10 টাকা আল্লাহ রাস্তায়। তাই আপনি যদি হজে গিয়ে আমার দায়িত্ব, আমার হজ আমি করব, কিন্তু আল্লাহ পাক এর মধ্যে বরকত দিয়ে দিবেন। বলছে 100 মান খরচ করলে আল্লাহ পাক 1000 মান দিয়ে দিবেন, ধনী বানায় দিবেন। এজন্য আমরা গরিব হব না, ইনশাআল্লাহ আমরা আরো ধনী হব, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। তাই দোস্ত বুজুর্গ আজিজ ও রিকোয়েস্ট সবার কাছে, আমরা দেরি না করে আমরা হজ করে ফেলি, আর গাফলতি না করি, বখিরামি কিপটামি না করি। আমরা আমাদের ফরজিয়ত যেটা হুকুম বিধান আল্লাহ পাকের আদায় করি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করি, নিজের পাপগুলো হজের মাধ্যমে মোচন করে ফেলি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমরা কি করি? আমরা কালেক্ট করি, আমরা অর্জন করি আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদেরকে অনতি বিলম্বে হজ করা তৌফিক দান করেন, আমিন। যাদের সম্ভব পরিমাণ নেশাব আছে তাদেরকে। भाई और दोस्तों बुजुर्ग अजीज हो, अल्हम्दुलिल्लाह इस महीने हज के महीने हैं, तो हज महीने तो शव्वल से शुरू हो गया है। तो आज जिलक़ादा की पहले वाला तारीख है 1 तारीख है। तो जिलक़ादा से सारी हाजी साहिब कराम वो बस शुरू कर देते हैं, दुनिया से वो इधर उधर कंट्री से फ्लाई शुरू कर देते हैं, हज के काम शुरू कर देते हैं। तो इसलिए ज़रा हज के बारे में थोड़ा आज खुतबा देंगे इंशाल्लाह। तो वह है कि हज फ़र्ज़ है हम सब पे, मुसलमान पर हज फ़र्ज़ है। जिस मुसलमान के पास नसब परिमाण माल है, हज करने जाने आने उधर रहने का और इधर फैमिली को नानो नफ़क़ा देकर अगर इतना पैसा पास मौजूद है तो उन पर फ़र्ज़ है, फ़र्ज़ होता है। इसलिए हज करना होगा हमको। जैसे सलात, ईमान, ज़कात, रोज़ा हम फ़र्ज़ है, इसी तरह बराबर हज भी फ़र्ज़ है। बल्कि नबी सलाम हज के बारे में ज़्यादा बोला कि जो भाई हज को उनको निसाब है, हज को उनको निसाब है, उनके पास हज करने का माल मौजूद है, फैमिली को देकर माल मौजूद है, हालांकि वो हज माल रहने के बावजूद हज नहीं किया है, तो हो सकता है कि वो यहूद बनकर मरेगा या नसरानी या क्रिश्चियन बन के मरेंगे। उनके पास मौत आएंगे इस हालत के वो यहूदी हो, इस हालत के वो क्रिश्चियन हो, नसरान हो। इसलिए भाई बहुत ही ये धमकी है। हम क्या करना है? हमको हज करना होगा जरूरी, लेट नहीं करके, देर ना करके हमको जल्दी जल्दी, इस साल हो सकता है तो इस साल में कर लो, और इस साल में मुमकिन नहीं है तो आइंदा साल के बाद, आइंदा साल के लिए बस हम सब तैयार होना ये बहुत ही जरूरी है। नियत पक्का कर लो कि हम इंशाल्लाह आइंदा साल में हज करेंगे। अगर पक्का करना है हज करेंगे इंशाल्लाह, तो अगर मौत आ जाए तो अल्लाह ताला माफ कर सकता है, हो सकता है अल्लाह ताला माफ करेंगे, क्योंकि हम पक्का नियत कर लिया, रजिस्टर भी कर लिया, पैसा भी बस इकट्ठा करने के लिए बस कोशिश करते रहा, शुरू कर दिया। तो अगर मौत आ जाए तो आसान हो सकता है, अल्लाह ताला के रहमत आ सकता है, और ना बहुत धमकी है। इसलिए भाई दोस्तों बुजुर्गों, हमारे पास हज फ़र्ज़ है, हज करना बहुत ही ज़रूरी है, हज कर लेना जल्दी जल्दी। और अगर जो बंदा हज करेगा तो वो हज करने के हालत में अगर वो किसी तरह गुनाह नहीं किया है, कोई फिस्क फुजूर नहीं करेगा, कोई कबीरा गुनाह नहीं करेगा, सगीरा गुनाह नहीं करेगा, तो अल्लाह ताला उनको ऐसे वो लौट आएंगे कि जैसे वो उसने माँ उसको आज जन्म दिया है। मतलब वो मासूम बन के लौटेंगे, वो बेगुनाह बन के लौटेंगे। इसलिए हमको बहुत ही जरूरी है कि हज करना है भाई, हज में देरी नहीं करना, जल्दी जल्दी हज कर लेना, इस साल में होकर इस साल में, और न बस आइंदा साल में हम सब जो भाई अभी तक हज नहीं किया है तो हज कर लेना भाई, बहुत ही जरूरी है, बहुत ही जरूरी है हज कर लेना। मेहरबानी करके अल्लाह ताला हमारा सबको सही तौर पर
पक्का नियत करना, हज को पक्का नियत करने की तौफीक अता करे और आइंदा साल आइंदा साल को हज करने की तौफीक अता करे। और जो भाई इस साल में हज में जाने वाला है, हज में जा रहा है, उनको अल्लाह ताला बस अल्लाह ताला की राजी मुताबिक मकबूल हज करने की तौफीक अता करे। आमीन। सुब्हानल्लाह बिहम्दिही सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक।